শ্যামলী আর অনিকেতকে একসাথে দেখে চমকে গেল অহনা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। গল্পের শুরুতে দেখা যাবে শ্যামলী ঠাম্মিকে বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ ঠাম্মি, স্যারকে আমি কিছুতেই একা ছাড়বো না। স্যার যেখানে যাবে আমিও সেখানেই যাব। আর যদি অহনার ব্যাগটা দিয়ে আসতে যায় তাহলেও আমি সাথে যাব। স্যারকে আর আমি একা ছাড়বো না। এই শুনে সবাই খুশি হয়ে যায়। তারপরে শ্যামলীও মনে মনে বলতে থাকে যে মহেশ্বর আমাকে শক্তি দিও। অন্যদিকে দেখা যাবে সকাল সকাল অনিকেত অফিসের জন্য বের হবে। তখনই শ্যামলী এদিক ওদিক করে সবকিছু অনিকেতের হাতের কাছে এগিয়ে দেয়। তখন অনিকেত বলতে থাকে, কি ব্যাপার শ্যামলী, আজকে এরকম ছোটাছুটি করছেন যে আপনি আপনি নিজে সবকিছু নিয়ে নিয়েছেন তো? আমাদের যে বেরোতে হবে সেটা ভুলে গেছেন? তখন শ্যামলী বলে, স্যার আপনার সাথে আমি আজকে বেরোবো। তখন অনিকেত বলে, কেন, আপনি সবকিছু ভুলে গেলেন? আপনার না আজকে মিটিং এ যাওয়ার কথা? আমি এক জায়গায় মিটিং এ যাবো, আপনি আরেক জায়গায় মিটিং এ যাবেন, আপনি কি ভুলে গেলেন? তখন শ্যামলী মনে মনে বলতে থাকে, বলবো না, রহনাকে দেখে তো আমার সবকিছু গোলমাল হয়ে যাচ্ছে। তারপরে অনিকেত বলতে থাকে, চলুন চলুন, বের হতে হবে আমাদেরকে। তখন শ্যামলী বলে, আচ্ছা ঠিক আছে স্যার। তারপরে অনিকেত বলতে থাকে, ও আচ্ছা, ওই যে অহনার ব্যাগটা কোথায় যেন? আপনি তো আমাকে মনে করিয়ে দিবেন, বলুন। আমি আমার মিটিংটা সেরেই আমি অহনাকে গিয়ে ব্যাগটা দিয়ে আসবো। তখন শ্যামলী বলতে থাকে, স্যার আপনি মিটিং শেষ করে ওই অহনার বাসায় যাবেন? আচ্ছা, আমরা কেন আলাদা আলাদা মিটিং করবো বলুন তো? তার থেকে ভালো আমি আপনার সাথে যাব, তারপর দুজন একসাথে দুইটা মিটিং করে বাড়ি ফিরে চলে আসবো। তখন অনিকেত বলে, না শ্যামলী, আপনাকে একা একা সবটা শিখতে হবে তো। তখন শ্যামলী বলে, না না স্যার, আমি আপনার সাথে যাব। এই বলতে বলতে অনিকেত নিচে নেমে চলে আসে। তারপরে খাওয়ার সময়ও নেই, এরকম করে তাড়াহুড়ো করে খেতে থাকে। ওদিকে শ্যামলী বলতে থাকে, প্লিজ স্যার, আমি আপনার সাথে যাব, আমি আপনার সাথে যাব, আমি আর আপনি একসাথে দুটো মিটিং করব। তখন অনিকেত বলতে থাকে, শ্যামলী আপনি আজকে এরকম করছেন কেন? তখন ঠাম্মি বলে, মেয়েটা জেদ করছে, নিয়ে যা না, এমন করছিস কেন তুই? তখনই অনিকেত বলতে থাকে, না ঠাম্মি, তুমি বুঝতে পারছো না, ওনাকে তো একা একা সবকিছু শিখতে হবে। তখনই এই নিয়ে কথা বলার সময় হঠাৎ করে অহনা চলে আসে। আর অপলা বলতে থাকে, অনেকদিন পরে আসলে, এসো এসো। তারপরে অহনা ভিতরে আসলেই শ্যামলী আর অনিকেত দুজনেই দেখে চমকে যায়। হা করে তাকিয়ে থাকে অনিকেত। তখন অহনাকে দেখেই শ্যামলী চমকে গিয়ে বলতে থাকে, এই মেয়েটা আবার এখানে কেন আসলো? ওইদিকে বড় দাদুও মনে মনে ভাবতে থাকে, এত বছর পরে অহনা এখানে। তারপরেই দেখা যাবে অহনা বলতে থাকে, আসলে কালকে রাতে আমার অনিকেতের সাথে দেখা হয়েছিল। তারপর ভুল করে আমার পার্স ব্যাগটা ওর গাড়িতে আমি রেখে চলে গিয়েছিলাম, সেটা নিতে আসলাম। আর ভাবলাম তোমাদের সাথে কতদিন দেখা হয় না, তাই তোমাদের সাথেও দেখা করি। তারপরে ওরও বলতে থাকে, তার মানে তোমার অনিকেতের সাথে আবার কথা হচ্ছে, দেখা হচ্ছে? তখনই শ্যামলী বলতে থাকে, না না, ওরকম কিছু না, ও আর আমি কালকে বেরিয়েছিলাম। তারপরে আসার পথেই অহনার গাড়িটা দেখলাম খারাপ হয়ে গেছে। তারপরে অহনাকে আমাদের গাড়িতে করে আমি ছেড়ে দিয়েছিলাম আমরা। তখন ওর ব্যাগটা রয়ে গেছিল, আর কিছুই না। তখন অনিকেত ও কথাটা শুনে অবাক হয়ে যায় আর বলে, শ্যামলী আজকে এরকম করে কেন কথা বলছে? তারপরে দেখা যাবে অহনা বলতে থাকে, তা অনিকেত, তুমি কোথাও বের হচ্ছ নাকি? তখনই শ্যামলী বলে ওঠে, হ্যাঁ, ওর আর আমার মিটিং আছে আজকে। কি গো, যাবে না মিটিং এ? তখন এই কথা শুনে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। তারপর অরুয়াতিশা বলতে থাকে, অহনা তুমি কিন্তু আজকে যেতেই পারবে না, লাঞ্চ ডিনার সবকিছু করে এখান থেকে যাবে, বুঝেছো? তখন অহনা খুশি হয়ে যায়। তারপরে অহনা গিয়ে বড় দাদুকে প্রণাম করে। তখন বড় দাদু বলে, বসো বসো, এতদিন পরে? তখন অহনা বলে, হ্যাঁ আসলে এতদিন ঠিক তেমন একটা মিউজিক নিয়ে বসা হয়নি, এখন ট্রাই করছি আবার গানটা শুরু করব। তারপর দেখা যাবে বসলে অনিকেতকেও বসতে বলে অহনা। তখন অনিকেত অহনার কাছেই বসে। ওইদিকে শ্যামলী মনে মনে জ্বলতে থাকে আর বলতে থাকে, এই মেয়েটা কেন যে আসলো, আমার একটু ভালো লাগছে না, আমার মনের মধ্যে শুধু দুঃখ দুঃখ করছে, এই মেয়েটা কখন যে যাবে। তারপরে দেখা যাবে অহনা বলতে থাকে, আমি কফি খাবো, শুধুমাত্র কফি। কি অনিকেত, তোমার মনে আছে তো আমি দুধ আর চিনি ছাড়া কফি খেতেই পারতাম না। এখন ডায়েটের কথা চিন্তা করে কফিটা দুধ চিনি বাদ দিয়ে দিয়েছি, আমি এখন শুধু ব্ল্যাক কফি পছন্দ করি তোমার মতো। মনে আছে তো তোমার আর আমার সে কথাগুলো? ঠিক তখনই শ্যামলী বলতে থাকে, কি গো, যাবে না? এই না একটু আগে খাওয়ার সময় ছিল না, এখন মিটিং এ দেরি হচ্ছে না, চলো চলো। তখন অনিকেত অবাক হয়ে শ্যামলীর দিকে তাকিয়ে থাকে আর মনে মনে বলতে থাকে, ওনার আবার কি হলো আজকে, এরকম ভাবে কথা বলছে কেন, কি হয়ে গেল ওনার? এই ভেবেই অনিকেত উঠে দাঁড়াবে। তখনই ওরু বলতে থাকে, এই অনিক, কোথায় যাচ্ছিস? এতদিন পরে অহনা আসলো, তুই চলে যাবি? মামির সাথে দেখা করাবি না? দাঁড়া দাঁড়া, আমি মামিকে ডাকছি। এই বলে অরু অপরাজিতাকে ডাকতে থাকলে তখন ঠাম্মি বলতে থাকে, অরু চুপ কর, তুই জানিস না বৌমা ওকে একদম পছন্দ করে না? তারপরে আবার কি থেকে কি ঝামেলা শুরু হয়ে যাবে। না না, এসব অশান্তি একদম ভালো লাগছে না। ওর ব্যাগটা ছিল, ব্যাগটা নিয়েছে, এখন ওকে যেতে দে, তাড়াতাড়ি করে যেতে দে। ঠিক তখনই অপরাজিতা আসে আর অহনাকে দেখে পুরো রেগে যায়। তখন ঠাম্মি বলতে থাকে, বৌমা তুমি রাগ করো না, ওর পার্সটা রয়ে গিয়েছিল, ব্যাগটা নিয়ে এখনই চলে যাবে, তুমি একদম রাগ করো না, মেয়েটার উপর রাগারাগি করো না। তখন অপলা বলে, মা আমি বুঝিয়ে বলছি বৌদিকে। এই বলে অপলা সাইডে নিয়ে অপরাজিতাকে বলতে থাকে, বৌদি তুমি ভাবতে পারছো, অহনার সাথে আমার কথা হয়েছে, ও ডিভোর্স হয়ে গেছে, বুঝেছো? তখন ওরু বলে, মামি ও একা আছে, একদম একা, তাই
ওকে দিয়ে শ্যামলীকে সরাতে হবে। তখন অপরাজিতা বলে, তোদের মাথা ঠিক আছে? সব কালনাগিনীরা আমার ছেলের আশেপাশে, এই মেয়েটা এতদিন পরে কেন এখানে আসলো? কেন? ওর আবার কি হলো? তখনই ওরও বলতে থাকে, শোনো, একজন যদি কালনাগিনী হয় তাহলে ওই অহনা হচ্ছে জাত কেউটে, তাই ওকে দিয়ে ওকে সরাতে হবে। তুমি তো শ্যামলীকে সরাতে চাও, বলো? তাহলে অহনাকে ব্যবহার করো, ব্যবহার করেই তারপরেই শ্যামলীকে বাড়ি থেকে সরিয়ে দাও। তারপর অহনাকে কি করা যাবে সেটা ভেবে নেবে, কারণ উনিও এখনো ওর প্রতি দুর্বল। তখন এই কথা শুনে অপরাজিতা মনে মনে বলতে থাকে, তাহলে এটাই করতে হবে, শ্যামলীকে সরানোর জন্য ওকে ব্যবহার করতে হবে। তারপরে অপরাজিতা আবার ড্রয়িং রুমে আসে। তখন অহনা এসে বলতে থাকে, আন্টি কেমন আছেন আপনারা? আসলে কিঞ্জলের কথা শুনে কালকে আমি আর সহ্য করতে পারলাম না। কিঞ্জলের সাথে আমার কত স্মৃতি, কত রিয়াক্সি করেছে এখানে, তাই চলে আসলাম আপনাদের সাথে দেখা করতে। তখন অপরাজিতা বলতে থাকে, হ্যাঁ তাহলে ঘুরে এসো, কিঞ্জলের সাথে যেখানে যেখানে রিহার্সাল করতে সে জায়গাগুলো গিয়ে দেখে এসো। অপলা, ওরু, ওকে নিয়ে যা, কিঞ্জলের ঘরে নিয়ে যা। যা শুনে অনিকেত আর শ্যামলী দুজনেই চমকে যায়। তখন শ্যামলী মনে মনে বলতে থাকে, বড় ম্যাডামও ওকে পারমিশন দিয়ে দিল? আর ওইদিকে অনিকেত মনে মনে বলতে থাকে, কি হলো, মায়া তো ভালো ব্যবহার করছে কেন অহনার সাথে? তারপরে অহনা যেতে লাগলেই শ্যামলী সহ সবাই মিলে অহনার পিছু পিছু যায়। তারপরে অহনা বলতে থাকে, এই বাড়িতে সেই করিডর, সেই সিঁড়ি, পথ সবকিছু মনে পড়ে যাচ্ছে, আমার সবকিছু মনে পড়ে যাচ্ছে। এই বলে অহনা অনিকেতের রুমের সামনে গিয়ে বলতে থাকে, অনিকেত এই তো তোমার রুম, এই রুমে আমাদের। এই বলে অহনা থেমে যায়। তখন শ্যামলী বলতে থাকে, না না, এই মেয়েকে কিছুতে আমি বিশ্বাস করতে পারছি না। এই মেয়ে আসাতে আমার অস্বস্তি আরো বেড়ে যাচ্ছে, আমার একটু ভালো লাগছে না। কখন যাবে এটা? আবার অনিকেতের রুম, স্যারের রুমে যাচ্ছে? তারপরে অহনা অনিকেতের রুমে যেতে থাকে আর বলতে থাকে, দেখি তো আগের মতো আছে নাকি সবকিছু। তখন অহনা ঢুকে বলতে থাকে, তুমি কত অগোছানো ছিলে বলো, এখানে টাওয়াল পরে থাকতো, এখানে জামা কাপড় পরে থাকতো, কি অগোছানো ছিলে তুমি। তখন শ্যামলী বলতে থাকে, এখন আর ও এরকম নেই গো, আমি ঘরটা সুন্দর করে সাজিয়ে রাখি, পরিপাটি করে সাজিয়ে রাখি, এখনো এরকমটাই পছন্দ করে। তখন অহনা বলে, মোটেও না, ওই যে দেখো একটা শার্ট পরে আছে। তখন শ্যামলী বলে, আসলে এটা আমারই ভুল। এই বলে অহনা ধরতে গেলেই তার আগে শ্যামলী শার্টটা ধরে ফেলে আর বলে, আমি না ইস্ত্রি করে শার্টটা উঠিয়ে রাখতে ভুলে গিয়েছিলাম। এই বলে শ্যামলী আলমারিটা খুলে শার্টটা রাখতে গেলেই অহনা আলমারির দিকে তাকিয়ে চমকে যায়, কারণ ওখানে কোথাও শ্যামলীর কাপড় চোপড় ছিল না। তারপরে অহনা একটু অস্বস্তি বোধ করে। তারপরে শ্যামলী বলতে থাকে, কি অহনা, তোমার শার্টটা দিকে নজর পড়লো, সারা ঘরে আর কোথাও দেখলে না? কি সুন্দর করে সাজানো সবটা, দেখো দেখো। তারপরে অহনা বলতে থাকে, হ্যাঁ দেখছি তো, যাক, এই ঘরে অনেক স্মৃতি ছিল, দেখে ভালো লাগলো। দেখ, এখন আমার যাওয়ার সময় হয়ে গেছে, চলে যেতে হবে। এই বলেই ড্রেসিং টেবিলের সামনে তাকিয়ে দেখতে পায় শুধু অনিকেতের সেখানে সবকিছু, পারফিউম হতে শুরু করে সবকিছু, শ্যামলীর কিছুই নেই। তা দেখেই বুঝে যায় অহনা যে অনিকেত আর শ্যামলী আলাদা থাকে। এই ভেবে ওখান থেকে বেরিয়ে চলে যায়। তারপরে শ্যামলীও ঘর থেকে বেরিয়ে যেতে লাগলেই অনিকেত হাতটা ধরে ফেলে আর বলে, কি আপনার, কি আজকে কি হয়েছে বলুন তো, আপনি এ ও এরকম করে কথা বলছিলেন কেন, কি হয়েছে আপনার? তখন শ্যামলী বলতে থাকে, আমার ইচ্ছে হয়েছে আমি বলেছি, বুঝেছেন, ভালো করেছি, বেশ করেছি। এই বলেই সেখান থেকে শ্যামলী বেরিয়ে চলে যায়। তারপরে নিজের রুমে গিয়ে কাঁদতে থাকে আর বলতে থাকে, মহেশ্বর গো, এই কোন বিপদ দিলে আমাকে তুমি, আমার যে খুব ভয় করছে, আমি ভয়ে আজকে কি কাণ্ডগুলো করলাম, সবাই দেখেছে, সবাই বুঝেছে, স্যারও বুঝতে পেরেছে আমি কি করলাম এগুলো। আমি যে নিজেকে নিজে কন্ট্রোল করতে পারছি না, আমার কেন এরকম হচ্ছে? স্যারকে হারানোর ভয় করছে আমার। না না, স্যারকে আমি কিছুতেই হারাতে পারবো না, কিছুতেই না, স্যারকে আমি কিছুতেই হারাতে দেবো না। কেউ এসেই উড়ে এসে জুড়ে বসবে, সেটা আমি কিছুতেই সহ্য করতে পারবো না। এই বলে শ্যামলী কাঁদতে থাকে আর বলতে থাকে, না না, ওই মেয়েটাকে আমি কিছুতেই এই বাড়িতে অ্যালাউ করবো না, আর কিছুতেই আমার জায়গাটা ছাড়বো না। আমি যে স্যারকে বড্ড ভালোবাসি, স্যারকে আমাকে বোঝাতেই হবে যে ওই মেয়েটা এখন তার অতীত। এই ভেবে শ্যামলী খুব কষ্ট পেতে থাকে। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।